হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার চ্যানেল জয়াসওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে তোমাদের সাথে গাছের শেয়ার করতে। আমি কিছুদিন আগে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম আমি নতুন যে সমস্ত দানাগুলো বসিয়েছিলাম সেই গাছগুলো তোমাদের আমি দেখিয়েছিলাম। আর এক এক ঝলক পুরনো গাছগুলো আমি দেখিয়েছিলাম। তো আজকে আমি তোমাদের সাথে দেখাবো যে ফেব্রুয়ারি মাসে যে গাছগুলো আমি বসিয়েছিলাম সেই গাছগুলো এখন কেমন আছে বা কি কি ফল সবজি টবজি হচ্ছে সেই গাছগুলো দেখাবো। তার সাথে সাথেও আমি আর একবারও তোমাদের নতুন গাছগুলো দেখিয়ে দেবো। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, তোমরা দেখো এইগুলো হলো আমার সেই পুরনো গাছ যেগুলো আমি ফেব্রুয়ারি মাসে বসিয়েছিলাম। অতিরিক্ত প্রচন্ড গরমেও আমার গাছগুলো এরকম আছে, ভালোই আছে, খারাপ হয়নি। এবং এই সবে সবে দুই একদিন বৃষ্টি হয়েছে, তো তাতে দেখো আমার গাছগুলো একটু আস্তে আস্তে আরো ভালো হচ্ছে। একদম গাছগুলো সমস্ত গাছগুলো পাতাগুলো প্রায় সবাই হলুদই হয়ে গেছিল, আমারও গেছে হলুদ হয়ে, তাও এখন আবার একটু ভালো হচ্ছে। তো যাই হোক, দেখো তাও আমার কি কি সবজি হচ্ছে তোমাদের একবার দেখায়। দেখো নেনুয়াতে ভর্তি হয়ে গেছে এইখানটায়। দেখো নেনুয়া, ঝিঙে, এই যে সমস্ত ঝিঙে ধরেছে ছোট ছোট, আরো অনেক আছে। এই যে তরুলিতে ভর্তি, এগুলো আমার সব পুরনো গাছ, তোমাদের সাথে আমি আর একবার শেয়ার করছি। আর এই যে ভেন্ডি গাছ, দেখো ভেন্ডি গাছগুলো কত বড় বড় হয়ে গেছে। এই ভেন্ডি গাছগুলো খুব সুন্দর সুন্দর ভেন্ডি হচ্ছে, দেখো। আর দেখো কত ফুল ধরেছে। এখানে আমার 10-12টা মতন ভেন্ডি গাছ আছে, এখানে অনেক ভেন্ডি আমি তুলছি মাঝে মাঝে। তো যাই হোক, আর এখানে অনেক তরুলি টরুলি আছে। আর এখানে বেগুন গাছটা দেখো একদম ফুলে সাদা হয়ে গেছে, আরো অনেক ছোট বড় অনেক বেগুন ধরেছে। এখানে একটা বড় গাছ আছে, এখানে দেখো কত বড় বড় ঝিঙে হয়েছে। আর এখানে একটা বাঙি, এই দেখো বাঙিটা কত বড়। এখানে অনেক বেগুন গাছ আছে পুরনো আমার, দেখো সেগুলো সব ফুল এসেছে। নেনুয়া ওখানে, আমি বলবো তোমাদের নেনুয়া গাছটা বসাতে। নেনুয়া গাছটা গরম বর্ষা সব সময় প্রচুর পরিমাণে নেনুয়া হয়। তো আমি মাঝে মাঝে অনেক নেনুয়া তুলে আর তোমাদের সাথে শেয়ার করি। দেখো একটা কত বড় নেনুয়া হয়েছে, এটাকে আমি বীজ রেখেছি। আমি কিভাবে নেনুয়ার বীজটা রাখবো বা মিষ্টি ধুতুল তোমাদের সাথে পরে আমি আসবো। দেখো চিচিঙ্গে গুলো দেখো কত বড় বড় হচ্ছে আস্তে আস্তে। এখানেও অনেক নেনুয়াতে ভরে যাচ্ছে। এখানে এখানেও অনেক ঝিঙে হয়েছে। লঙ্কা গাছগুলো দেখো, আর 2 বছরের লঙ্কা গাছ, সমস্ত আবার সুন্দর সুন্দর ফুল জালিতে ভর্তি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখানে দুটো বেগুন গাছ আছে, দেখো অজস্র ফুল, আমি বলবো না। তোমরা দেখো একটা ছোট গাছে একদম ফুলে ভর্তি। আর অনেক ছোট বড় মাঝারি অনেক বেগুনও ধরেছে, দেখো ছোট বড় মাঝারি। এই গাছটা থেকে আমি কিছুদিন আগে অনেকগুলো বেগুন তুলেছিলাম, আবার সুন্দর সুন্দর ফুল ফুল এসেছে। এখানেও আর একটা গাছ রয়েছে, আরো এরকম আমার অনেক গাছই পুরনো গাছ আছে। তোমাদের সাথে আমি এবারে একটু নতুন গাছে শেয়ার করব, আগে কিছু পুরনো গাছগুলো দেখিয়ে দিই। দেখো এখানে অনেক ঝিঙে হয়ে রয়েছে, এখানে তরুলি হয়ে রয়েছে, তরুলিগুলো আমি তুলবো। আর এই দেখো এটা হলো পটল, আর অজস্র পাতা আবার ভরে যাচ্ছে ফুল জালিতে, ছোট ছোট সুন্দর সুন্দর কচি কচি ডালপালা বেরোচ্ছে। আর একদম দেখো তোমরা ছাদ বাগানে পটল গাছ, তোমাদের সাথে মাঝে মাঝে পটল তুলি আর আমি শেয়ার করি। দেখো একটা পটল পেকে গেছে, এই পটলটা আমি পাকাচ্ছি। এই পটলটা দানা থেকে আমি গাছ বসাবো, পটলের দানা থেকেও পটল গাছ হয়, তো সেই জন্য আমি একটা পটল পাকিয়েছি। তো যাই হোক, দেখো এখানেও অনেক পটল আছে, এগুলো আমার পুরনো গাছ। পটল গাছটা পুরনো বলবো না, এটাও আমি সেই বসিয়েছি, অনেকদিন আগেই বসিয়েছি গাছটা। এখানেও দেখো অনেক পটল ধরেছে, এখানেও দেখো কত বড় বড় ঝিঙে হয়েছে, একদম একদম সতেজ সুন্দর ঢলঢল করছে। আর এই লঙ্কা গাছটা দেখো একদম ফুলে একদম সাদা হয়ে গেছে।
কিছুদিন পরেই আমার গাছে লঙ্কা ধরে যাবে। লঙ্কা হয় এখন, দুই একটা হয়, কিন্তু এখন প্রচুর ফুল এসেছে এখনই, আর কয়েকদিন পরেই লঙ্কা হবে। এখানেও অনেক লঙ্কা গাছ আছে, দেখো বস্তার ভিতরে লঙ্কা গাছ আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এই দেখো কুমড়ো, দেখো আমি কুমড়োটা বেঁধে রেখেছি, নয়তো পোকাতে ফুটো করে দেয়। এখানেও তরুলি আছে, অনেক তরুলিও হচ্ছে আমার। আমি পুরোনো গাছগুলো তোমাদের সাথে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানেও কত তরুলিতে ভরে গেছে। আমি যখন সবজি তুলবো তোমাদের সাথে আবার শেয়ার করব। এখন আমি তোমাদের একটু পুরোনো গাছগুলো দেখাচ্ছি। কলমি শাক। এবারে চলো তোমাদের আমি নতুন গাছগুলো দেখাই। আরো এই সমস্ত গাছ উপরে উঠছে, এই যে চিচিঙ্গা গাছটা, যেগুলো আমার সব পুরনো। পুরনো বলতে ফেব্রুয়ারি মাসে আমি বসিয়েছিলাম। তো এখন গাছগুলো এরকমই ভালোই আছে, ঢল ঢল করছে, এবং আমার অনেক শাকসবজিও হচ্ছে। এই যে এগুলো পুরনো, এটা হলো কলমি শাক, আমি সেই ফেব্রুয়ারি মাসেই বসিয়েছিলাম। দেখো আর একটা তোমাদের গাছ দেখায়, সেটা হলো টমেটো গাছ। আমি তোমাদের বলি আমার ছাদ বাগানে প্রায় 12 মাসই টমেটো হয়। তো দেখো, এই দেখো টমেটো ধরেছে কেমন, দেখো এটা লম্বা টমেটো, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ। এই গাছটা এখানে আমি আরো পরিচর্যা করছি সুন্দর করে। এখানে আবার খোল পচা জল টল নানান রকম দেবো, দিয়ে গাছটা আরো ভালো করব। বন্ধুরা এবারে আমি তোমাদের সমস্ত নতুন গাছগুলো আমার কেমন হয়েছে, আজকে আমার এই গাছগুলো, নতুন গাছগুলোর বয়স হলো 1 মাস 20-25 দিন হবে। তো দেখো এই গাছগুলো তোমরা শুধু দেখো, এই ফলের ক্যারেটের ভিতরে এই গাছগুলো আমি করেছিলাম, দেখো এখানে। আর গাছগুলো শুধু দেখো, পাতাগুলো দেখো একদম যেমন জমিতে হয় সেরকমই, একদম ঢল ঢল করে আমার এই ঝুলন্ত মাচায় উঠে যাচ্ছে। এখানে বরবটি গাছও আছে, সমস্ত ফুল এসে গেছে। শসা গাছেও সমস্ত ছোট ছোট শসা ধরেছে, তোমাদের দেখাচ্ছি। বাঙি আছে, বাঙিও ধরে গেছে। এখানে একটা লাউ গাছ বসিয়েছি, দেখো তোমাদের আমি আরেকবারও দেখিয়ে দিচ্ছি। এখানেও অনেক পুঁই শাক টাক হয়েছে, গাছগুলো আরো অনেক বড় হয়ে গেছে। আমি ভিডিওটা ছেড়েছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো সেটা। আরো 10 দিন পরে আমি এই ভিডিওটা ছাড়ছি। দেখো এখন আবার দেখো এই গাছগুলো তোমাদের আমি আরেকবারও দেখিয়ে দিচ্ছি। এগুলো হলো আমার সব নতুন গাছ। এখানে দেখো ডাঁটা, দেখো কাটোয়া ডাঁটা এই ক্যারেটের ভিতরে ভর্তি হয়ে গেছে। আর এর ভিতরেও আমি বরবটি গাছ দিয়েছিলাম, আর বাঙি গাছ, এই বাঙিটা এর ভিতরে বেঁধে রেখেছি, তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা তোমরা দেখো এই বাঙিটা দেখো কত বড় হয়েছে, আরো কত বড় হয় তোমাদের সাথে আমি সেটা শেয়ার করব। এই একটা ফলের ক্যারেটের ভিতরে এতগুলো সবজি গাছ আমি বসিয়েছি, দেখো যে যার সাইড দিয়ে শেষে উঠে যাচ্ছে। এখানে আমার বাদাম গাছও আছে, বাদাম গাছটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, পরে তোমাদের সাথে শেয়ার করব। বাদাম গাছটা উপরে ফুল হয় আর মাটির তলায় সমস্ত ফল হয়, এটা সম্বন্ধে আমি পরে আসব। এখন তোমাদের আমি নতুন নতুন গাছগুলো আবার দেখাচ্ছি। এইটা দিয়ে, প্লাস্টিকটা দিয়ে আমি আবার বেঁধে রেখে দেবো বাঙিটা। দেখো কত সুন্দর সুন্দর ডাঁটা মোটা মোটা হয়েছে। আর দেখো অজস্র অজস্র জালি পড়েছে, দেখো এই ছোট বড় মাঝারি। দেখো ছোট ছোট সব জালি পড়েছে, এখানে দুটো তিনটে রয়েছে একসাথে, আমি বলবো না, তোমরা দেখো কত বাঙি হয়েছে। এটা এখন সাধারণত আমরা জানি বাঙিটা গরমকালেই হয়। আমি এটা দ্বিতীয়বার আর একবার আমি গাছ বসালাম, যখন দানা বসালাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম দানাগুলো। আর আমি 1.5 মাস 1 মাস পরেও একবার দেখিয়েছি, 1.5 মাস পরেও একবার দেখিয়েছিলাম গাছগুলো কেমন হয়েছিল। এবারে আমি 1 মাস আরো 20-25 দিন পরে ফিরে এসে আমি আবারও আর এক ঝড়ো পুরোনো গাছের সাথে তোমাদের এই গাছগুলো শেয়ার করছি। তো দেখো এখানে সমস্ত আবার লাউ গাছ টাছ বসিয়ে দিয়েছি, আর এখানেও আছে বাঙি গাছ। আর কলমি শাকগুলো দেখো সতেজ সুন্দর ঢল ঢল করছে মনে হয়। দেখো এখানেও একটা বাঙি গাছ আছে, সব বাঙি ধরেছে। এবারে আসবো আমি শসা গাছে, দেখো শসাও ধরে গেছে, তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখো আমার গাছে শসা ধরে গেছে, দেখো একদম ছোট ছোট শসা সবে জালি ধরেছে। এই যে ছোট ছোট সব শসা ধরেছে।
আরো উপরে আছে, আর একটু যখন বড় হবে তোমাদের সাথে ভালো করে দেখাবো। এখন সবে সবে ছোট ছোট সবে বেরিয়েছে জারিগুলো সব। প্রতিটা এই দেখো, প্রতিটা আগাতে আগাতে ডালে ডালে ডাল ছেড়ে ছেড়ে সুন্দর সুন্দর সব শসা ধরেছে। এই যে এখানেও আছে শসা, দেখো কত শসা ধরেছে। এই যে ছোট ছোট প্রতিটা আগাতে আগাতে দেখো শসাতে ভর্তি হয়ে যাচ্ছে। এই ম্যাচলাটার ভিতরেও একটা শসা গাছ আছে, একটা বাঙ্গি গাছ আছে। শুধু তোমরা দেখো আমার নতুন গাছগুলো কত ভালো হয়েছে। এই অতিরিক্ত গরমের ভিতরেও আমার এই গাছগুলো কেমন হয়েছে তোমাদের সাথে আমি আর একবারও দেখিয়ে দিলাম। আমি কিছুদিন আগে তোমাদের ভিডিওটা ছেড়েছিলাম, তাও আমি আর একবার দেখালাম পুরনো গাছের সাথে সাথে। আর কুমড়ো গাছগুলো দেখো, এই কুমড়ো গাছগুলো একদম আর প্লাস্টিকের গ্লো ব্যাগের ভিতরে বসিয়ে রেখেছি, আর এটা তুলে আমি স্থানান্তরিত করব। উচ্ছে গাছগুলো দেখো, উচ্ছে গাছগুলো এই ঝুলন্ত মাচায় আমার উঠে যাচ্ছে এখানে। আর কলমি শাকগুলো দেখো, কলমি শাকগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে। এই ম্যাচলাটার ভিতরে কত কলমি শাক, এরকম কলমি শাক এগুলো আমি নতুন বসিয়েছি। আর পুরনো কলমি শাকও আমার আরো ওইদিকে আছে, এখন আমি নতুনগুলোই তোমাদের দেখা। তাহলে বন্ধুরা, আমি তাহলে আমার সমস্ত পুরনো গাছগুলো কেমন আছে, কেমন কি ফল টল হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম, বা কি কি কেমন শাকসবজি হচ্ছে তোমাদের সাথে আমি শেয়ার করলাম, দেখালাম। আর নতুন তার সাথে সাথে নতুন গাছগুলো আমি তোমাদের দেখালাম। বা এই তোমরা দেখলে দেখো পুঁই শাকগুলো দেখো, এই সবজির বা এই ফলের ক্যারেটের ভিতর সুন্দরভাবে যদি গাছ করা যায় কত সুন্দর হয়। আমি আগে দুই একটা ছিল, কিন্তু আমি এইবারেই আমার এত সুন্দর সুন্দর গাছ হয়েছে। ঢল 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 করে উপরে ছাদ বাগানে আমার ঝুলন্ত মাচায় আমি নিজেই মাচাটা তৈরি করেছি। দেখো আমার ঝুলন্ত মাচার ভিডিওটা আমার দেয়া আছে, তোমরা দেখে নিও আমি কিভাবে ঝুলন্ত মাচা করেছি। এই ঝুলন্ত মাচায় আমি তুলে দিয়েছি, গাছগুলো সব উঠছে। এরপরেও তো আমি ফিরে এসে দেখাবো কেমন শসা, বাঙি বা নতুন নতুন আমার যে সমস্ত গাছগুলো বসিয়েছি। শুধু হবে না হবে না আমরা করি যে গরম চলে যাচ্ছে আর মনে হয় সবজি বসানো যাবে না। আমি মাত্র 1.5 মাস আগে বা 1 মাস 20 দিন আগে এই গাছগুলো দানাগুলো বসানোর জন্য আমি তোমাদের সবাইকেই বলেছিলাম, যারা যারা বসাওনি তারা তারা বসাও। দেখো আমি সেই সাথে সাথেই আমি বসিয়ে দিয়েছিলাম, দানাগুলো বসানো আমি শেয়ার করেছিলাম। এখন গাছগুলো শেয়ার করছি তোমাদের সাথে যে আমার এই গাছগুলো কেমন হয়েছে। তাহলে তোমরা আমার এই গাছগুলো দেখলে, নতুন পুরনো সব গাছগুলো দেখলে, আরো অনেক আছে, পরে আবার তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, তোমাদের যদি আমার এই পুরনো গাছ নতুন গাছগুলো যদি ভালো লেগে থাকে, তো তাহলে তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা। পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার এসে যাব। বন্ধুরা, আমি 1 মাস 20 দিন পরে ফিরে আসলাম। যে সমস্ত সবজি গাছগুলো ফলের ক্যারেটের ভিতরে ম্যাচলার ভিতরে আমি করেছিলাম, বীজগুলো বসিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এবং 1 মাস পরে এসেও তোমাদের আমি দেখিয়েছিলাম। এখন এটার বয়স 1 মাস 20 দিন, তাও তোমাদের দেখাচ্ছি। দেখো কেমন কেমন আমার গাছগুলো কেমন হয়েছে, তোমাদের সেটা দেখো। এই গাছগুলো সমস্ত ঝুলন্ত মাচায় আমার উঠে গেছে। দেখো এই ফলের ক্যারেটের ভিতর থেকে। আর কলমি শাকে ভর্তি, দেখো ঢল ঢল করছে কলমি শাক। আর এখানেও অনেক উচ্ছে গাছ আছে, এখানেও দেখো কত কলমি শাক, সমস্ত গাছ। আর এখানে সব জালি হয়েছে, জালি পড়ে গেছে শসার। আর দেখো এখানে একটা বাঙি, কত বড় বাঙি হয়েছে। আর এখানে কাটোয়ার ডাঁটাতে ভর্তি, দেখো এগুলো হলো সব আমার নতুন গাছ। আমার ঝুলন্ত মাচায় সমস্ত গাছগুলো উঠছে, যখন আবার ফল ফুল ফল যা ধরুক না কেন তোমাদের সাথে আমি পরে আবার শেয়ার করব। এখানেও আমার অনেক নতুন গাছ আছে। দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর আমাকে ফলো করো। এখানেও দেখো কত গাছ সব উঠে গেছে আমার ঝুলন্ত মাচায়। আর এখানে দেখো ক্যারেটের ভিতরে আমি পুঁই শাক গাছগুলো বসিয়েছি, কত মোটা মোটা হয়ে গেছে। তো দেখলে